আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, গোলাম, তিনটি কাজ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য আমি তিনটি পুরস্কার রেখে দিয়েছি। প্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলছেন, ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দার জীবনে যত রকমের পাপ রয়েছে, ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, আল্লাহ পরিবর্তন করে দেবেন, সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার এই বদ আমলগুলো আল্লাহ তাআলা তার সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার বোঝা গিয়েছে। দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, আমি যেহেতু ক্ষমা করতে ভালোবাসি, এজন্য আমি বান্দা হিসাবে তোমাকে ক্ষমা করে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো, যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো আমার গোলামকে আমি ক্ষমা করে দিয়ে দেব, আমার যখন কোনো গোলামকে আমি মাফ করে দিয়ে দেব, ওই বান্দাগুলোর জন্য জান্নাত একজন রেডি করে রেখেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, তিনটি কাজ করবে, তিনটা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। এক নম্বর কাজ হলো, বান্দা, যাবতীয় জীবনে যত রকমের গুনাহ হয়ে গিয়েছে, আমি রহমান তোমার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়ে দেব। এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, আমি যেহেতু বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি, বান্দাকে ক্ষমা করে দিয়ে দেব। আর নাম্বার 3 হলো, ওই বান্দার জন্য সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা জানলাম তিনটা পুরস্কার। কাজ তাহলে কয়টা? আরো জোরে বলতে হবে, কাজ কয়টা? কাজ হলো তিনটা। এক নম্বরে কাজ কি? মহান রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাব। ও আমার গোলামরা, এক নম্বরে কাজ হলো, যারা নাকি পৃথিবীতে তওবা করে চলে, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করেছে, নিজের জীবনটাকে রিফর্মার্স করে একজনের সামনে দাঁড়ায়। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমার ভুল হতে পারে, আমি গুনাহ করতে পারি, আমার জাগতিক জীবনের ভিতরে হাজারো গুনাহ থাকতে পারে, তবে কথা হলো, আমি যখন আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হয়ে বলবো, আল্লাহ, আমি তোমার গোলাম, ভুল হয়ে গিয়েছে, আল্লাহ বলবে, ওই বান্দাটাকে আমি আমার কাছে টেনে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব বান্দাকে ভালোবাসেন। তাওবা করলে ভুল তো মানুষ করবে সাধারণভাবে। একজন প্রাণী যে ভুলটা করে, মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মানুষ ভুল করবে, কিন্তু ভুল করার পরে মানুষ যখন তওবা করে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আমার নবীজি বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদম সন্তান হলো পাপী, এর ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যারা পাপ করার পরে আমার কাছে তওবা করে। আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা, পাপ হয়ে গিয়েছে, আমার কাছে তওবা করে, এই মানুষগুলো আমার কাছে শ্রেষ্ঠ। বোঝা যায় রে বান্দা, পাপ বান্দার দ্বারাই সম্ভব, কিন্তু পাপ করার পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো তারা, তওবা করে যারা। ঠিক কি না? ভুল হতেই পারে, আমি মানুষ, আমারই ভুল হবে, নাসিয়ুন, ভুল করবে, এটাই স্বাভাবিক। আমার যে মানুষ, আমাকে আল্লাহ তাআলা ইনসান বলেছেন, ইনসান শব্দটা যেহেতু নাসিয়ন থেকে এসেছে, ভুল তো মানুষ করবে, সুতরাং সাধারণভাবে অন্য কেউ নয়,
আমি যেহেতু মানুষ, আমার দ্বারাই ভুল হবে, কিন্তু ভুল হওয়ার পরে একজনের কাছে ফিরে যেতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার পাপ হয়ে গিয়েছে, কোন শয়তান আমাকে অ্যাটাক করে গুনাহের দিকে আমাকে নিয়ে গিয়েছে, কিন্তু আমি যখন বুঝে নেব এটা আমার জন্য পাপ কাজ, তখন আমার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া আমার জন্য লাজিম হয়ে গিয়েছে। সূরাত আলে ইমরান 135 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। والذين إذا فعلوا যারা নাকি ফাহিশাতান খারাপ কাজ করে, যাকারুল্লাহ যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। আল্লাহ বলে, ওয়া মাইয়াগফিরুদ যুনুব ইল্লাল্লাহ, আমার চাইতে শ্রেষ্ঠ ক্ষমাকারী আর পৃথিবীতে কে আছে? কত গুনাহ হয়ে গিয়েছে, কত গুনাহ করেছেন, আল্লাহর কাছে আপনার গুনাহটা যত বেশি আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আপনি মনে রেখে দেন, আপনি যখন আল্লাহর কাছে সকল কিছু ছেড়ে যখন আল্লাহর কাছে চাইবেন, নিষ্পাপ বলে যিনি ঘোষণা দিবেন তিনি কে? আমার বন্ধুগণ, হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তানেরা, পাপটা কত পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে? বালাগাত যুনুবাকা আলাস সামা, তোমার এই পাপ কি আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে নাকি? যদি যায়, ফাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, হে বনি আদমের সন্তান, ওই আসমান পর্যন্ত তোমার পাপগুলোকে আমি মোচন করে দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভুল হতে পারে, আমাদের গুনাহ হতে পারে, আমাদের সব কিছু হতে পারে, কিন্তু ফিরে যাওয়ার মতো মন মানসিকতা তৈরির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জমির আইল কাটতে গেছেন, কেউ দেখে নাই, ওই কাজ সেরে আছেন, আপনার ভাইও জানে না, যার জমি সেও জানে না, কিন্তু সকল মানুষের ক্যামেরা যদি বন্ধ থাকে, একজনের খোলা থাকে, তিনি কে? আপনি কি খেয়ানত করবেন? আল্লাহ পাক বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, বান্দার চোখের খেয়ানত কি হয়ে যায় সেটুকু আমি জানি। সুতরাং তুমি যে কার্যকলাপগুলো আমার সামনে করেছো সবগুলো একজন জানেন, তিনি কে? কে জানেন? আরো জোরে বলতে হবে, কে জানেন? আল্লাহ তাআলা সবকিছু জানেন। ভুল হয়ে গিয়েছে, আমি বলবো আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, একজনকে দুর্বল পেয়ে মেরেছি, একজনের কাছে ক্ষমার চাওয়ার রাস্তা আছে না নাই? তবে একটা বিষয়, যার কাছে ভুল করেছি তার কাছে ক্ষমা চাইতে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলেমদেরকে দীর্ঘ 15 বছর যন্ত্রণা দিয়েছ, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলেও হবে না, আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? আপনি ভুল করবেন, আমার কাছে কাবার গিলাফ ধরে দোয়া করবেন, লাভ হবে? আরো জোরে কোন হয় না, আরো জোরে কোয়া লাগবে। তাহলে বোঝা যায় একটা বিষয়, যার কাছে ভুল করে তার কাছে ক্ষমা চাইতে হয়। বোনের জমি মেরে খেয়েছেন, বোনের কাছে আপনাকে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে নয়। আল্লাহর যে হক রয়েছে সেখানে যদি আপনার কমতি থাকে, সেখানে মাফ চান, আল্লাহ মাফ করে দিয়ে দেবেন। তবে যদি আপনি মনে করেন বোনের হক মেরে খেয়েছি, কাবা শরীফে যাব, হজ করব, কান্নাকাটি করব, মাফ চেয়ে নিয়ে আসবো, অসম্ভব, হাজরা আসওয়াদে আপনি চুমা দিয়ে নিষ্পাপ মনে করতে পারেন। আল্লাহ বলে, আমার হক না হয় আমি মাফ করে দিলাম, বোনের হক মেরে হজ করতে আসছে হাজী সাহেব, বোনকে আগে বোনের কাছে মাফ চাইতে হবে, ঠিক কিনা? এমন হাজী সাহেব মনে হয় নাই? আছে আছে আছে, এখানেও আছে। কি বলেন? আমি তো মনে সব ফেরেশতা বসে আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায়
হাজী সাহেব হজ করতে গিয়েছে, ছেলেরে টাকা দিয়েছে, এক চোখে দেখেছে, মেয়েরে দেখতেছে আরেক চোখে, এমন হাজী সাহেব নাই। ছেলেরে যাওয়ার সময় জমি লিখে দিয়ে চলে গিয়েছে, আর মেয়েকে দিয়ে গিয়েছে দোয়া। কি দিয়ে গেছে? দোয়া। মানে ছেলেরে দিয়ে গেছে কি বললাম? জমি, আর মেয়েরে দোয়া। এখন বলেন এটা কি অন্যায় হয়েছে কি হয় নাই? ইনসাফ হয়েছে? ইনসাফ হয়েছে না। সুতরাং 15টা বছর যারা আলেমদেরকে জ্বালিয়েছ, 15টা বছর যারা কোরআনের খাদেমগুলোকে বাড়িতে থাকতে দাও নাই, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঘরে থাকতে দাও নাই, সুতরাং কাবা শরীফের গিলাফ ধরে হাজর আসওয়াদ চুমা খেয়ে মাথায় পট্টি দিয়ে 50 বার হজ করলেও আল্লাহ কবুল করবে না। এই 18 কোটি জনতার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ভারতের মাটিতে বসে দেশের পরিস্থিতি ঘোলাটে করা 90 আবু জেহেল ছাড়া কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, একটা কথা, লেজ কোথায় বলেন? মাথা হচ্ছে দিল্লিতে, আর লেজ কথা বলেন কোথায়? তবে মনে রেখে দেন, এটা শাহজালালের দুর্গ, এটা শাহজালালের দুর্গ। এখানে গোবিন্দরা টিকতে পারে নাই। কথা বলেন না কেন? এটা হলো শাহ মাখদুমের ভূমি। যদি আপনি ভুলে যান 360 আউলিয়ার দেশ আমার সোনার বাংলাদেশ, যদি আপনি মনে করে থাকেন ইসলামী আন্দোলনকে আপনার স্তব্ধ করে দেবেন, যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের মানুষকে আপনি মেরে চিরে শুকিয়ে থাকবেন, মনে রাখবেন আমরা কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করতে পারি। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আসুন ধারাবাহিকভাবে আমরা অনেক কথাই শুনবো। শোনা যাবে ইনশাআল্লাহ? আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের পরিস্থিতি এক এক সময় এক একটা ঘোলাটে করার জন্য এক একজনকে লাগাইয়া দিচ্ছে। কেউ শ্রমিক ভাবে এসে দাবি দেওয়া শুরু করে দিয়েছে। 17 বছর যারা আন্দোলনের বোঝে না, এরা এখন আন্দোলন শুরু করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শ্রমিক, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে লোক ভাড়া করে দেশে একটা অস্থিতিশীল শুরু করে দিচ্ছেন। কোনো সমস্যা নেই, আপনার 45 মিনিটের সময় যেমন দেওয়া হয় নাই, 90 ভাবে গজানো যেই মানুষগুলো আছে এদেরকে 5 মিনিট সময় দেওয়া বাংলার জমিনে হবে না। বলেন না কেন? রাজি আছেন না? নাই। কোন 90 ফেরাউনকে আমরা সাধারণভাবে 56,000 ভূমিতে আর দেখতে চাই না। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ সবার হাতকে কবুল করুক। জোরে বলুন আমিন। যতগুলো মানুষ তাকবীর দিলে আরো জোরে হওয়ার কথা, কিন্তু আপনাদের যে তাকবীরের একটা স্লো মোশন দেখলাম, মনে হয় না খেয়ে বসে আছে। সম্মানিত প্রিয় ভাইরা, আমি বলেছিলাম প্রথম গুণ হলো তাওবা। বলেন তো প্রথম গুণটা কি? প্রথম গুণ তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, ভুল তো বান্দার হয়। একটু আওয়াজ দিয়ে বলেন ভুল কার হয়? যে বান্দা, তারই ভুল হবে, সাধারণভাবে অন্য কারো ভুল হয় না। আমি গোলাম, আমারই তো ভুল হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার তো ভুল হওয়ার কোনো কথাই আসে না। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি ভুলে যেও না, আমি তওবার জন্য, তুমি তওবা করো আর আমি কবুল করার জন্য এখানে বসে আছি। মহান রব্বুল আলামিন চমৎকার করে বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তারা কি জানে না আমি তওবা কবুল করে থাকি? তারা কি জানে না বান্দার কাছ থেকে আমি সাদাকা গ্রহণ করে থাকি? ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আর আমার আল্লাহ বলেন, আমার চাইতে বড় তওবা কবুলকারী আর পৃথিবীতে কে আছে? আমি তো ক্ষমা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম 2 জন মানুষের তওবা কবুল করেছেন। নাম হলো আদম আর হাওয়া। ঠিক কি না? সর্বপ্রথম যেই 2 জন মানুষের তওবা কবুল করেছেন,
আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন, হাওয়া আলাইহিস সালামের তাওবাও কবুল করেছেন। কেমন করে তওবা কবুল হয়ে গেল? পৃথিবীতে সর্বপ্রথম দুজন মানুষকে সৃষ্টি করা হয়েছে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলে তোমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দিয়েছি, সেটা হলো প্রথম দিকে জান্নাত। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি? জান্নাতে তোমরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 35 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আদম, ও হাওয়া, তোমাদেরকে আমি জান্নাতে বসবাসের জন্য নির্ধারণ করে দিলাম। ওয়াকুলা মিনহা রগাদান হাইথু শি'তুমা, যা মন চাই স্বাচ্ছন্দ্যে তোমরা আহার করো, খেয়ে নাও, যা মন চাই খেয়ে নাও, আহার করো। এমন জান্নাত তোমাকে দিয়ে দিয়েছি, এমন জান্নাত তোমাকে দিলাম, যা মন চাচ্ছে। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আদমকে ডাক দিয়ে বলে, আদম জান্নাতে থাকো, যা মন চাই খাও। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা, লা তাজুআ ফিহা, সেখানে তোমরা ক্ষুধার্ত হবে না। ওয়া লা তা'রা, এমন জান্নাতে তোমাদেরকে দিলাম যেই জান্নাতে তোমরা নগ্ন হবে না। ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা, তোমরা তৃষ্ণার্ত হবে না। ওয়া লা তাদহা, রৌদ্রে কষ্টে পতিতে যে কষ্ট রয়েছে এই কষ্ট তোমরা পাবে না। এমন জান্নাতে আদম আর হাওয়াকে দিলেন। আল্লাহ বলে তোমাদেরকে দিলাম এত নিয়ামত দ্বারা পরিপূর্ণভাবে, চাও নাই তারপরও তোমাদেরকে নিয়ামত দিয়েছি। তবে তোমাদের জন্য আমার দুটি নির্দেশ রয়েছে, দুটি সতর্ক রয়েছে। কয়টা সতর্ক? আরো জোরে বলতে হবে কয়টা? দুইটা সতর্ক। এক নম্বর সতর্ক হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। একটাই কথা, প্রথম সতর্ক হলো ওই যে গাছ দেখো, ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে। আরো জোরে বলেন, ধারের কাছেও যাওয়া যাবে। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে খুসরানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হলো প্রথম সতর্ক বার্তা। দ্বিতীয় সতর্ক আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিযাওজিক লিইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। দুটা সতর্ক। প্রথম সতর্ক হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের ধারে কাছেও যাবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবে। আর দুই নম্বর সতর্ক হলো তোমাদেরকে যেন শয়তান যেন তোমাদেরকে অ্যাটাক করতে না পারে। আদুওয়াল্লাক ওয়ালিযাওজিক, তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, যদি তোমাদেরকে অ্যাটাক করে ফেলে। লিইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, মনে রেখে দাও জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। আর ফাতাশকা, লাঞ্ছনায় তোমরা ভরপুর হয়ে যাবে। সুতরাং শয়তানের পদাঙ্ক তোমরা দুজনে অনুসরণ করবে না। কিন্তু শয়তানের কাজ তো মানুষকে ধোঁকা দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান ডান দিক থেকে মানুষকে ধোঁকা দেয়, বাম দিক থেকে ধোঁকা দেয়, সামনে থেকে ধোঁকা দেয়, পেছন থেকে ধোঁকা দেয়।
সর্বদিক থেকে শয়তানের কাজ হলো ধোঁকা দেয়া। কিন্তু আল্লাহ বলেন আমার কিছু গোলাম পৃথিবীতে তৈরি হয়ে যাবে, শয়তান যতই ধোঁকা দেখ না কেন তারা ঈমানের উপরে অবিচল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। আমার কিছু গোলাম রয়েছে যারা নাকি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা ইস্তেকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে ওই সকল বান্দাগুলোর জন্য আমি কেমন নিয়ামত রেখেছি জানো, আল্লাহর ফেরেশতারা তাদেরকে আমি পাহারাদারে নিযুক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই সকল বান্দাগুলোকে আমি আবশিরু, আমি সুসংবাদ দিয়েছি জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো বসে নেই। আমি বললাম ওয়াসওয়াসা দেওয়া শয়তানের কি কাজ, বলেন তো কি কাজ? শয়তানের ওয়াসওয়াসা এটা হলো থাকবেই। শয়তান আবার দুই প্রকার, একটা হলো মানব আর একটা হলো জিন। মিনাল জিন্নাতি, বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ আর একটা জিন। মানব শয়তান যেগুলো আছে এগুলো তো আমরা সমাজে দেখতে পাই, দেখা যায় না? 15 বছর এক শয়তানকে তো আপনারা তাড়াইছেন, এটাও সবচেয়ে বড় জালেম এবং শয়তান, ঠিক কিনা? সবচেয়ে বড় শয়তান। আপনি বলবেন শয়তান কেমনে? শয়তান তো এজন্যই, শয়তানের কাজটা কি ছিল ভাই? শয়তানের কাজ ছিল ওয়ালা তা'রা, উলঙ্গ করে দেওয়া মানুষকে, বুঝতে পেরেছেন? নগ্নতায় প্রকাশ করে দেওয়া। বিগত 16 বছরে পরিমণির মতো নগ্ন মেয়েদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হয়েছে হাতে মেহেদি পরিয়ে। অপরদিকে নন্দিত মুফাসসির 50টি বছর তাফসীর করে তাকে জেলখানাতেই বিদায় করিয়ে দেওয়া হয়েছে। এটা কি নগ্নতা নয়? সুতরাং আমরা চাই এদেশের মাটিতে কিছু বিচার হোক আর না হোক, আল্লামা সাঈদীর খুনিদের বিচার আমরা এদেশের মাটিতে আমরা দেখতে চাই। এমতের পক্ষে কারা কারা রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আমার সম্মানিত প্রিয় ভাইরা, বেজার হয়ে গিয়েছেন? যে সাউন্ড দিলেন এই সাউন্ডে কেমনে হয় বলেন? আমার প্রিয় ভাইরা, তাই না? সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন। সামনে জায়গাগুলো ফিল আপ করার প্রয়োজন আছে না? আছে। আমার ওয়াজ কি আপনারা হারিয়ে গিয়েছেন? না, কেবল আমরা আদম আর হাওয়াকে জান্নাতে ঢুকাইছি এই পর্যন্ত তো, নাকি? আমার বন্ধুগণ, শয়তানের প্রথম টার্গেট হলো আদম আলাইহিস সালামকে। কারণটা কি? কারণ আমাকে সিজদা করার কথা বলা হয়েছে, কিন্তু আমি সিজদা করি নাই। আর সিজদা না করার কারণে অভিশপ্ত শয়তানে আমি পরিণত হয়ে গিয়েছি। সুতরাং জান্নাতে ভালোভাবে থাকবে এটা কখনোই কিন্তু শয়তান চায় না। কেমনে পথভ্রষ্ট করা যায়, দিক বিদিক দিগন্তে কেমনে নষ্ট করা যায়, এটাই হলো শয়তানের চক্রান্ত। শয়তান প্রথমে সে খুব সুন্দর করে আদমকে বোঝাতে লাগলো, এর কারণটা হলো একটা মানুষকে ম্যানেজ করতে গেলে আগে বন্ধুত্বের আচরণ করতে হয়। এমন সুন্দর করে আচরণ শুরু করে দিয়েছে শয়তান, খুব সুন্দর করে বলছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। আদমকে ডাক দিয়ে বলে, আদম আমি কসম করে বলছি, লাকুমা মিনান নাসিহিন, তোমাদের দুজনারই হিতাকাঙ্ক্ষীদের ভিতরে একজন আমি। তোমাদের আমি ভালো চাই। তোমাদের ভালো চাওয়ার কারণটা কি জানো? আমি তোমাদেরকে ভালো চাই, এজন্যই আমি তোমাদেরকে চাই। এমন আজকে তোমাদেরকে কিছু তথ্য দেব, যেই তথ্য অনুযায়ী তোমরা কাজ করবে। শয়তানের এই ফাঁকে বা শয়তানের এই মায়ায় ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তানের এই চক্রান্তে বাবা আদম এবং হাওয়া দুজনেই যেন মায়ার জালে আটকে পড়ে গেল।
যখন মায়ার জালে আটকিয়ে পড়ে গেল, এবার শয়তান আদমকে ডাক দিয়ে বললেন, ও আদম, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى جرب الله أكبر فوسوس إليه الشيطان قال يا آدم আদম এবার শয়তানকে টার্গেট করে বলছে, কি বলতে চাও আমাকে বলো। একটাই কথা ওয়াসওয়াসা দিচ্ছে হলো শয়তান, ইয়া আদম ইন্না হাদা আদুউল লাক, ওই যে আমি তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকা আলা শাজারাতিন, এমন কি কোনো গাছের তথ্য দেব নাকি? কি এমন গাছের তথ্য দেবে যে গাছের তথ্য তোমাদেরকে দিতে চাই? আলা শাজারাতিল খুলদি, চিরস্থায়ী একটা গাছের তোমাদেরকে তথ্য দিতে চাই। অমুলকিল লা ইয়াবলা, ওই গাছের ফল খাওয়ার পরে তোমরা জান্নাতে চিরকাল থাকবে। এমন রাজত্ব তোমাদেরকে দেওয়া হবে, কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম আল্লাহর বিধানকে অস্বীকার করে নাই। একটা বিষয় আমরা মনে করতে পারি যে আদম মনে হয় ভুল করেছিল, আমরা ভুল বলবো না, কারণ সকল নবীকে নিষ্পাপ যিনি ঘোষণা করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছে আদমের কোনো ভুল ছিল না, কিন্তু তার মনে ছিল না, এটা তার বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আদমকে আমি ইতিপূর্বে আদমকে ডাক দিয়ে বলছিলাম, আদম, ওই যে তোমাকে দুটি সতর্কবার্তা দিয়েছি, এই দুটি সতর্কের বিষয়ে তুমি একটু নজর রাখিও। ফানাসিয়া, আদম ভুলে গিয়েছে, ওয়ালাম নাজিদ লাহু আজমা, পাই নাই তাকে দৃঢ় সংকল্প হিসাবে। এজন্যই তো আদম শয়তানের মায়াজালে আটকিয়ে পড়ে গিয়েছে। যখন আটকিয়ে পড়ে গিয়েছে আর যাওয়ার কোনো পথ নেই, শয়তান বলে এমন তোমাকে গাছের সন্ধান দেব যে গাছের ফল ভক্ষণ করলে আজীবনের জন্য রাজত্ব পায়ে যাবে। আল্লাহ বলে ধারে কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া তো দূরের কথা। আর শয়তান বলে আমি কিন্তু তোমাদের বন্ধু। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? শয়তান বলছে আমি তোমাদের বন্ধু। এবার তারা কি করলো? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শয়তান যখন ফাঁদে আটকাই ফেলেছি, ফাকালা মিনহা, ফলটা যখন ভক্ষণ যখন তারা করে ফেলেছে, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের অঙ্গ প্রত্যঙ্গের সব কিছু যেন উলঙ্গ হয়ে যাচ্ছে। তফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দ্বারা নিজের লজ্জা স্থানকে তারা আবৃত করতে লাগলো। মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহর বিধানকে সামান্যতম সে একটু লঙ্ঘন করেছে, যার কারণে তার রাস্তাটা একটু পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম যখন এই ফলটা ভক্ষণ করলেন, আল্লাহ এবার আদমকে ডাক দিয়ে বলছেন, আদম, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين জোরে বলুন আল্লাহু আকবার। আলাম আনহাকুমা, ওই গাছের ধারে কাছে যাইতে কি আমি নিষেধ করি নাই? ওয়ানাদাহুমা, তোমাদের দুইজনকে নিষেধ করি নাই, তাহলে কেন গিয়েছো? আলাম আনহাকুমা রব্বুকুমা আন তিলকুমা শাজারা ওয়া কুল্লাকুমা, তোমাদের দুইজনের শত্রু আমি বলেছিলাম শয়তান, কিন্তু কেন পদাঙ্ক অনুসরণ করেছো? কেন করেছো? জবাব নাই। আল্লাহ এবার বলছে, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هداي فلا يضل ولا يشقى জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন। আল্লাহ বলে কোনো সমস্যা নাই, এখন নেমে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা হুদা
ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার কথাকে তোয়াক্কা করো নাই, ভুলে গিয়েছো, সংকল্পে দৃঢ়তা তোমাকে পাই নাই, সুতরাং তুমি এখান থেকে বের হয়ে যাও, নেমে যাও। এবার যখন তাদেরকে দুইজনকে দুই প্রান্তে নামিয়ে দেওয়া হলো, অনুশোচন আর আফসোস তাদের ভিতরে জাগ্রত হয়ে গেল। তারা চিন্তা করলো, কি এমন ভুল করলাম? জান্নাতে ছিলাম, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা, যেখানে ছিলাম এয়ার কন্ডিশন ছিল, সব ছিল, কত শান্তিতে ছিলাম, ক্ষুধাও লাগে না, উলঙ্গ হই না, লা তাদমা তৃষ্ণার্ত হই না, ওয়ালা তাদহা রোদ্রে কষ্টে পতিত হওয়ার মতো কষ্ট আমাকে উপভোগ করতে পারে না। এত সুন্দর একটা জায়গায় থাকলাম, ভুল হওয়ার কারণে সেখান থেকে চলে আসলাম। এবার তারা যখন অনুশোচনা শুরু করে দিয়েছে, আল্লাহ বলে, অনুশোচনা করে কোনো লাভ নাই, আমি তোমাদেরকে কিছু বাক্য শিক্ষা দেই, যে বাক্যের মাধ্যমে তুমি আমার কাছে দোয়া করবে। সবাই বলুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا ও আমার রব ظلمنا জুলুম করেছি আনফুসানা নিজের নফসের প্রতি জুলুম করেছি তোমরা বলো নিজের নফসের প্রতি জুলুম করেছি আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন ওয়াতারহামনা যদি মাফ না করেন রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে খুসরানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলে আদমকে যখন শিক্ষা দিয়ে দিলাম তারা এইভাবে আমার কাছে দোয়া করেছিল আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার আমার কাছে যখন এই দোয়া পড়ে যখন তাওবা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবা আলাইহি তাদের তাওবাটাকে মঞ্জুর করে নিয়েছি আর যখন তাদের তাওবাটাকে মঞ্জুর করে নিয়েছি পৃথিবীর বুকে তাদেরকে আমি মনোনীত করেছি জোরে বলুন সুবহানাল্লাহ তোমারই দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ অশ্রু ঝরা মিনতি গো অশ্রু ঝরা মিনতি গো ক্ষমা করে দাও হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও চাইনি কিছু তবুও তুমি করলে সবই দান মনের শয়তান জোরে বাজে তোমার নামের গান সরল সঠিক পথে চলার আলো তুমি দাও হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও বলুন না আমিন সর্বপ্রথম যিনি তাওবা কবুল করেছেন আমাদের পিতা আদম আলাইহিস সালামের চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আদমের তাওবা কবুল করলেন শিক্ষা দিয়ে দিলেন তোমার বাবা ভুল একটা হয়ে গিয়েছে মনে ভুলে একটা ভুল করে ফেলেছে এই ভুলের কারণে যে দোয়া পড়েছে ও আদমের সন্তানেরা ভুল যখন হয়ে যাবে তোমরাও পড়বা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জোরে বলুন আল্লাহু আকবার আমাদের ভুল হতে পারে আমরা মানুষ
আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা মনে করছি হয়তো আমাদের গুনাহ বেশি হয়ে গিয়েছে, এজন্য হয়তো আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জাবোধ করছি। আমার নবীজি বলছেন, আইনান লা তামাসসুহুমান নার আইনুন বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটি চোখ কখনো জাহান্নামে যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন কয় চোখ? আরো জোরে বলতে হবে কয় চোখ? দুই চোখ কখনো জাহান্নামে যাবে না। এক নম্বর চোখ হলো আইনুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। গুনাহ হয়ে গিয়েছে, পাপের বোঝা মাথায় বহন করে নিয়ে যাওয়ার মতো সম্ভাবনা আমার নাই। তখন আমি বলবো, আল্লাহ আমার এত ভুল হয়ে গিয়েছে। আল্লাহকে ভয় করে যখন আমি চাইবো, ওই চোখ থেকে পানি পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। জিহাদের ময়দানে গিয়েছেন, মুজাহিদদের যে রক্তের ফোঁটা জমিনে পড়েছে, সেই রক্তের ফোঁটার যে দাম রয়েছে, এই যে দুইটা দামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীকে কখনো জাহান্নামে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে বলা হচ্ছে আইনান লা তামাসসুহুমান নার। দুই চোখ মানুষ কখনো জাহান্নামে যাবে না। দুই চোখ বিশিষ্ট, অর্থাৎ তাদের দুই চোখের ভিতরে একটা গুণ যাদের আছে, যারা চোখ থেকে আল্লাহর ভয়ে কাঁদে, তাওবা করে। এখন প্রশ্ন হতে পারে, আমি জাহান্নামে যাব, চোখ জাহান্নামে যাবে না, পা জাহান্নামে যাবে, আমি জাহান্নামে, পা জাহান্নামে যাবে, চোখ জাহান্নামে যাবে না, এমনটা নাকি? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না, অর্থটা হলো চক্ষুওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি অন্য জায়গায় চমৎকার করে বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i ওয়া লা ইয়াজতামি'ু গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। নবীজি বলেন, যারা নাকি আমার কাছে তওবা করে, ভুল হয়ে গিয়েছে, আমার কাছে যারা চায়, লা ইয়ালিজুন নার, এই মানুষগুলো জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i ওয়া লা ইয়াজতামি'ু গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। আমার নবীজির চমৎকার কথা হলো, গাভীর ওলান থেকে যেমন কোনো দুধ নির্গত হয়ে যায়, ওই দুধ থেকে যেমন আমার গাভীর পেটে পাঠানো যেমন অসম্ভব হয়ে যায়, ঠিক আমার কোনো গোলাম যখন আমার কাছে তাওবা করে, আমার কোনো গোলাম যখন ভুল হওয়ার পরে আমার কাছে ফিরে আসতে চায়, ওই বান্দাগুলো জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহর কাছে চাওয়া যাবে? আরো জোরে বলেন, চাওয়া যাবে? জীবনটা তাওবামুখী করুন। ভুল হতেই পারে, স্বাভাবিক। সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করুন, ভুল হয়ে গিয়েছে, তারা আল্লাহর কাছে চেয়েছেন, তাওবার জিন্দেগি তারা গঠন করেছেন। লক্ষ্য করে তাকিয়ে দেখুন, মনে পড়ে যায় একজন সাহাবীর কথা, কেমন করে তারা তাওবার জিন্দেগি গঠন করেছেন। নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি হিজরত করার পরে মুহাজির এবং আনসারদেরকে ডেকে নিয়ে বললেন, আজকে থেকে তোমরা ভাই ভাই হয়ে যাও, আজকে থেকে তোমরা একে অপরের বন্ধু, আজকে থেকে তোমরা একে অপরের ভাই ভাই। আনসার সাহাবীরা মনে করলেন, যদি ঠিক আছে, আমার পূর্বের ভাই যদি থাকে, আমি পরের ভাইকেও বলবো আমার ভাই। সুতরাং এত ভ্রাতৃত্ব বন্ধনে তাদের ভিতরে আবদ্ধ করে দিয়েছেন। আমার নবীজি তাবুকের প্রান্তরে যাবেন, মুহাজির সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, ও সাইদ ইবনে আব্দুর রহমান, আমি তোমাকে তাবুকের প্রান্তরে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাবুক যুদ্ধে আপনি যাবেন, আমি বসে থাকতে পারবো না, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি নিয়ে চলেন। আমার নবীজি সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আমার নবীজির সঙ্গে জিহাদে বের হয়ে যাবেন, এমন সময় সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান বলছেন, ও সালাবাতুল আনসারী, আমি তো নবীজির সাথে জিহাদের ময়দানে যাব, তবে আমার পরিবার পরিজন রয়েছে, এদেরকে দেখাশোনার একটা দায়িত্ব তোমাকে নিতে হবে। দীর্ঘ একটা সফর, দীর্ঘ একটা সময় আমার নবীজির সাথে আমাকে থাকতে হবে, সুতরাং তুমি আমার পরিবারের একটু খোঁজখবর নিও। আমার নবীজির সাথে তাবুকে অভিযানে সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন, কিন্তু কথা হলো কিছুদিন সততা এবং নিষ্ঠার সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করছিলেন, পরিবারের রেগুলার খোঁজ নেন, কি অবস্থা, কি প্রয়োজন।
আরো জোরে বলেন আছে না নাই? একটা নারী একটা পুরুষ যখন এক জায়গায় থাকে এর সাথে আরেকজন থাকে, নাম কি? আরো জোরে কোন, আরো জোরে বলেন। ভাবির সাথে যখন দুলাভাই থাকে, শালির সাথে যখন দুলাভাই থাকে আরেকজন থাকে, নাম কি? আরো জোরে কোন। ভাবির সাথে যখন ভাই থাকে, সামনে গল্প করতেছে আরেকজন থাকে, তার নাম কি? বিশ্বাস হয় না? দেবর আর ভাবি যখন একসাথে থাকে সামনে একজন থাকে, বলেন নাম কি? আরো জোরে বলেন। আপনাদেরকে ওয়াসওয়াসা শয়তান দেয় না? পরকিয়া নাই? সব জান্নাতি মানুষ আপনারা বসে আছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বলেছিলাম যে পরকিয়া এই যে হচ্ছে, হওয়ার কারণ তো এভাবে যে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। গিয়ে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন সুন্দরী রমণী স্ত্রী সাইদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রী আছে, বাড়িতে আর কেউ নাই। লক্ষ্য করে যখন তাকিয়ে দেখলেন, নিজেকে আকর্ষিত মনে করলেন এবং আকর্ষণ যেন তার দিকে যেন টানছে। হাতটা ধরার জন্য, স্পর্শ করবেন এই জন্য হাতটা আগিয়ে দিয়েছেন। হাতটা কেবলমাত্র তিনি ধরবেন, সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, তুমি কিন্তু একজন আল্লাহর নবীর সাহাবী, জেনে রেখে দাও তুমি যে আমার হাত ধরার জন্য এখানে উদ্ধত্ত আচরণ করছো আমার সাথে, এবং আমার সাথে অনেক জোরালো তুমি আচরণটা করছো, মনে রেখে দাও তোমার কিন্তু ভাই কিন্তু তোমার আমার ফ্যামিলিকে কিন্তু এখানে আমানতদারিতা কিন্তু রেখে গিয়েছে। তোমার এক ভাই জিহাদের প্রান্তরে চলে গিয়েছে, তোমাকে এখানে রেখে চলে গিয়েছে, আর তুমি এখানে আমার সাথে কুকর্মের জন্য লিপ্ত হওয়ার জন্য তুমি এখানে স্পষ্ট কাজ করা শুরু করে দিতে চাচ্ছ। মনে রেখে দাও সাহাবী নবীর সাহাবী কিন্তু তুমি, সুতরাং ভুলে যাওয়া কখনো চলবে না। সালাবাতুল আনসারী সুন্দরী স্ত্রীর কথা শোনার পরে অবাক হয়ে গেলেন, ভিতরে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল। আহারে কি এমন ভুলটা না করলাম, আমার একদিনই ভাই জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছেন, আমাকে আমানতের দায়িত্ব দিয়েছেন, কিন্তু খেয়ানত করে ফেলেছি। জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়ান, আফসোস করছেন আর মনে মনে ভাবছেন কেমনে মাফ পাওয়া যায়, কি করলে মাফ পাওয়া যায়। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা যদি না করে দেন, পৃথিবীর এমন কোন দরজা নেই যেই দরজায় আমাকে ক্ষমা করতে পারে। বিভিন্ন জায়গায় ঘোরেন, নিজেকে মনে হয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, আল্লাহর কাছে তাওবা করেন। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফিরে আসলেন, মদিনার সাহাবীরা গাজী ভাইদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকলেন। সকল সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু একজনকে দেখা যায় না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমান বাসায় চলে গেলেন। সাইদ ইবনে আব্দুর রহমান বাসায় গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী সালাবাতুল আনসারী তোমার কেমন খোঁজ খবর নিয়েছে। স্ত্রীর সব ঘটনা বৃত্তান্ত বলে দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমান একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, হায় রে, নবীজির সাথে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছি, আর আমার স্ত্রীর সাথে এমন কেমন আচরণটা করা কি খুব খারাপ কাজ হয়ে গেল না? ঠিক আছে, তুমি কি ক্ষমা করে দিয়েছো? স্ত্রী বলে, ক্ষমা করে দিয়েছি। সালাবাতুল আনসারীকে আমি নিজেও ক্ষমা করে দিলাম। সে তো পাগলের মতো হয়ে গিয়েছে, সে চায় যেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে দেয়। কোথায় গিয়েছে জানি না, তবে শুনলাম সালাবাতুল আনসারী নাকি জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছে, আর সেখানেই নাকি তাওবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মদিনার দিক প্রান্তর ভাবে চারদিকে খোঁজা শুরু করে দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমান খুঁজতে খুঁজতে একটা দূর জায়গায়, পাহাড়ি একটা অঞ্চলে যেন তাকে পাওয়া গেল। সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলছেন, সালাবাতুল আনসারী চলো, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। সালাবাতুল আনসারী বলে, ভাই রে, আমানতের খিয়ানত যেহেতু আমি করেছি, আমি আর চাইতে পারবো না। যে হাত দিয়ে তোমার স্ত্রীকে স্পর্শ করার মতো দুঃসাহস দেখিয়েছি, তুমি যদি বলো তাহলে আমি যেতে পারি, তবে আমি নিজেকে শাস্তি দিতে চাই। কি এমন শাস্তি দিতে চাও? এই যে হাত দিয়ে তোমার স্ত্রীকে স্পর্শ করার জন্য চিন্তা করেছি, এই হাতটা তুমি আমার ঘাড়ে বাঁধায়া দাও। রশি দিয়া যখন বাঁধবে, ওই রশি দিয়া টেনে টেনে তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাবে। সালাবাতুল আনসারীর কথা শুনে সাইদ ইবনে আব্দুর রহমান বলল, কি ভাই, কি বলছে এসব কথা? প্রশ্ন আসে না? তোমাকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে, আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি,
কোনো টেনশন নাই, এগুলো করার কোনো প্রশ্নই আসে না। সালাবাতুল আনসারী বলল, আপনি যদি আমাকে এই দুনিয়াতে পানিশমেন্ট যদি না করেন, আখিরাতের দরজায় কিন্তু আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। সুতরাং পানিশমেন্ট যদি করতে হয় এখনই করে দাও, আখিরাতে আল্লাহর থেকে দায়ী মুক্ত হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী বাধ্য করলেন। সাইদ ইবনে আব্দুর রহমান টেনে যখন নিয়ে যাচ্ছিলেন, হযরত ওমর ফারুকের দরবারে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, কি হয়েছে তোমাদের বলো। সালাবাতুল আনসারী বললেন, নবীজির সাথে সাইদ ইবনে আব্দুর রহমান তিনি সফরে বের হয়েছেন, যুদ্ধের ময়দানে বের হয়ে গিয়েছেন। স্ত্রীদের আমানতের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছেন, কিন্তু খেয়ানত করে ফেলেছি। জেনা করেছেন, হাত ধরার জন্য গিয়েছে। ওয়াজ শুনতেছেন? বলেন, হাত ধরার জন্য গিয়েছে না জেনা করেছে? হাত ধরার জন্য গিয়েছে। তাতে অনুতপ্তটা কেমন, অনুশোচনা কেমন জেগেছে লক্ষ্য করে তাকিয়ে দেখুন। কেমন ছিল তাদের ভয়, কেমন ছিল তাদের আল্লাহর প্রতি তাওবা। লক্ষ্য করে তাকিয়ে দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে এবার ডাক দিয়ে বলছেন, কোনো সমস্যা নাই, তবে তুমি যেহেতু তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, তোমার এখানে কোনো ক্ষমা নাই। সালাবাতুল আনসারীর মন খারাপ। চলে গেলেন আমার নবীজির পরম বন্ধু হযরতে আবু বকরের কাছে চলে গেলেন। চলে যায় ডাক দিয়ে বলেন, আবু বকর, এই ভুলটা আমি করে ফেলেছি। আবু বকর বলে, তোমার কোনো ক্ষমা নাই। আলীর কাছে চলে গেলেন। আলী বলে, কোনো ক্ষমা নাই। তিনি বুঝতে পারলেন, সকল দরবার যদি আমার নিরাশ হয়ে যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা তো আমার জন্য খোলা আছে। নবীজির দরবারে চলে গেলেন। রাসূলকে বৃত্তান্ত সবকিছু ঘটনা খুলে বলা হলো। আমার নবীজি যখন সকল ঘটনা শুনলেন, আমার নবীজি বললেন, দূর হয়ে যাও, তোমার জন্য কোনো ক্ষমার এখনো কোনো ঘোষণা আসে নাই। সালাবাতুল আনসারী দৌড় দিয়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে। পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আমি আপনার জন্য গোলাম, আর আপনি 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 হচ্ছেন আমার মনিব, আপনি হচ্ছেন মালিক। আবু বকরের দরজায় গেলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে। ওমরের দরজায় গিয়েছি, তাড়িয়ে দিয়েছে। হযরতে ওমর ফারুকের দরজায় গেলাম, সেখানেও তাড়িয়ে দিয়েছে। এমনকি রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পর্যন্ত গিয়েছি, সেখানেও তাড়িয়ে দিয়েছে। পৃথিবীর যদি সকল দরজা বন্ধ হয়ে যায়, আমি জানি আমি গোলাম, সুউচ্চ সুমহান মর্যাদার ভূমিতে আমি তোমার নগণ্য গোলাম হয়ে একটা ভুল করেছি। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, সালাবার কপালে হয়তো আর কখনো ক্ষমার কিছুই জুটবে না, হয়তো জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে যাবে। পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করছেন। এমন সময় জিবরাইল আমিন আমার নবীজির দরবারে এসে হাজির হলেন। রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল, যেই সাহাবী পাগলের মতো ঘুরে বেড়ায় তওবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজির মন ভালো হয়ে গেল। আমার নবীজি মৃদু একটা হাসি দিলেন। ডাক দিয়ে সকল সাহাবীকে ডাক দিয়ে বললেন, সালাবার তওবা কবুল হয়ে গিয়েছে। কে আছো? সালাবাকে ডেকে আমার সামনে নিয়ে আসবে। আলী বললেন, আমি নিয়ে আসবো। ওমরে ফারুক বললেন, আমি নিয়ে আসবো। ওসমান বললেন, আমি নিয়ে আসবো। সবাই নিয়ে আসতে চায়, কিন্তু আমার নবীজি বললেন, তোমরা দুজন যাও। হে আলী আর সালমান ফার্সি, তোমরা দুজনে যাও। ওই দুজন তোমরা যায়, তোমরা আমার সালাবাকে সামনে নিয়ে আসো। সালাবাকে খোঁজা হলো। মদিনার উপকণ্ঠে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা লাগলো, কিন্তু সালাবাকে পাওয়া যায় না। গ্রামের কোনো কৃষকগুলো জমিতে অনেক কাজকর্ম করছে। জিজ্ঞেস করা হচ্ছে একজন মানুষকে, অপরিচিত কোনো মানুষকে দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কোন মানুষের কথা তোমরা বলছো? জাহান্নাম থেকে পলায়নকারী একজন মানুষ এই গাছের নিচে বসে আর সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, এমন মানুষটিকে তোমরা খোঁজো নাকি? হ্যাঁ, এমন মানুষকেই তো খুঁজি। ওই যে পাহাড় দেখো, ওই পাহাড়ের পাদদেশেই তিনি আছেন। যাও সালাবাতুল আনসারীর কাছে। আগ মুহূর্তে যেতেই যেন হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলা হচ্ছে, মস্তক উঠাও রে সালাবা, আল্লাহ তাআলা তোমার তাওবাকে মঞ্জুর করে নিয়েছে, আর তোমাকে ক্ষমা চাইতে হবে না। সালাবাতুল আনসারী মৃদু হাসলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। চলো নবীজির দরবারে, নবীজি তোমাকে ডেকেছেন। চলো একসাথে আমরা নবীজির দরবারে গিয়ে আমরা ইসলামের কাজটা করে এগিয়ে নেই। আমার নবীজির
যেহেতু ডাক দিয়েছেন, আর যেহেতু সাথে তাকে নিয়ে এসেছেন, আমার নবীজি যাবেন। রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে, মসজিদে বেলালের আজান শুরু হয়ে গিয়েছে, ফজরের আজান দিয়ে দেবেন। এমন সময় সালাবাতুল আনসারীকে নিয়ে মসজিদে নববীতে আমার নবীজির সাহাবীরা হাজির হয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গিয়েছে। বেলালের ইকামতিতে নামাজ যখন শুরু হয়ে গিয়েছে, আমার নবীজি সূরা তাকাসুর দিয়ে নামাজ শুরু করলেন। দ্বিতীয় রাকাতে নামাজের অবস্থায় সালাবাতুল আনসারী মাথা ঘুরিয়ে যেন পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। সালমান ফার্সি আরেক সাহাবীকে বললেন, চোখ মুখে একটু পানি ছিটা দিয়ে দেখো বেঁচে আছে নাকি। না না, যেই সালাবাতুল আনসারী বেঁচে থাকার কথা তিনি আর নাই, তিনি তো পরপারে চলে গিয়েছেন। সালাবাতুল আনসারী পৃথিবী থেকে চলে গেলেন। আমার নবীজি বললেন, যে সাহাবীর জন্য ক্ষমার ঘোষণা আসমান থেকে আসে, এই সাহাবীর জন্য জানাজার নামাজ অন্য কেউ পড়াতে পারবে না, স্বয়ং আমি নবী তার জানাজার ইমামতি করে নামাজ পড়াতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ পড়ালেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা শেষ করে যখন বাড়ির দিকে চলে আসবেন, এমন সময় তিনি পা টিপে টিপে হাঁটছিলেন, খুঁড়ে খুঁড়ে হাঁটছিলেন। এক পা দেন আরেক পা দিচ্ছেন না, এমন ভাবে হাঁটা চলা করছেন। ওমরে ফারুক লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি কি পায়ে ব্যথা পেয়েছেন নাকি? না না ওমর, আমি তো পায়ে ব্যথা পাই নাই। তাহলে এমন করে হাঁটছেন কেন? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার কারণটা কি? বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে চলার কারণটা কি? আমার নবীজি বললেন, ওমর, আজকে এমন একটা মানুষের জানাজায় শামিল হয়েছি রে, এমন একটা মানুষের জানাজায় শামিল হয়েছি, এমন একটা মানুষের জানাজায় আজকে দাফন কার্য আমরা সমাপ্ত করেছি। তিনি আর কেউ নন, তিনি বলেন আমার সালাবা। এই সালাবার জানাজায় আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নাজির হয়েছে। এই নাজিল হওয়ার কারণে আমি তো দেখতে পাচ্ছি সকল সাহাবীরা জানাজায় শরীক হয়ে গিয়েছে, দাফন কার্য তারা সম্পাদন করেছে। আমি নবী কোথায় পা দিব? আমি পা দেওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পা টিপে টিপে হাঁটছি। এজন্য আমি রাসূল পা টিপে টিপে হাঁটছি, যাতে যেন কোনো ফেরেশতা যেন কষ্ট না পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাশি রাশি রহম তুমি করেছ নাজিল, শত শত বিপদ মাবুদ করেছ বাতিল, শত নাফরমানি করি প্রতিদিন, ক্ষমা রহম করো তবু সীমাহীন, কুমন্ত্রণা দিয়ে যায় আজাজিল, তওবা আমার তুমি করো না বাতিল, তওবা আমার তুমি করো না বাতিল। বলেন না আমিন। এমন তওবার জিন্দেগির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এমন তাওবার জীবন গঠন করলেন, আজীবনের জন্য ইতিহাসের পাতায় থেকে গেল। ইতিহাস বলছে সালাবার মতো খাঁটি তাওবা প্রত্যেকটা মুমিনের করার প্রয়োজন। কথা বলেন না কেন? আছে না নাই? আছে 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 আছে। সম্মানিত প্রিয় ভাইরা, আমি বলছিলাম তিনটা গুণ বান্দার জন্য বড় জরুরি। এক নম্বর গুণ কি? আরো জোরে বলেন, এক নম্বর গুণ কি? ভুল হয়েছে তওবা। ভুল হয়েছে, আরো জোরে বলেন, ভুল হলে কোথায় তওবা? আরো জোরে বলতে হবে, কোথায় তওবা? আল্লাহর কাছে তওবা। নিরিবিলিতে বসে আছেন, খারাপ লাগছে, যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী যদি নিজেকে ইস্তিগফারের ভিতরে শামিল করতে পারেন। ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকাদ দাঈফ ফীহুম মাকামু আলাইহিল হাদ। وَيْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرَقَتْ لَقَطَعَ مُحَمَّدٌ يَدَاهَا। আমার নবীজি বললেন, আমার পূর্বের পরের সমস্ত গুনাহগুলোকে একজন ক্ষমা করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبِكَ وَمَا تَأَخَّرَ ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তো বান্দাকে ক্ষমা করতে চাই যে রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, পরের গুনাহও মাফ করে দেওয়া হয়েছে। সেই নবী বারবার তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও।